হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো। তো আজকে আমাদের এখানে অষ্টমী স্নান। তো সেইখানেই আমরা স্নান করতে যাচ্ছি আর সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। আর দেখো কথা বলতে বলতে চলে এসেছি আর কত ভিড় হয়েছে। আর এই অষ্টমী স্নান উপলক্ষে আমাদের এখানে কিন্তু একটা মেলা হয়, কিন্তু এবার ভোটের জন্য সেই মেলাটাকে পিছিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র স্নান হবে। তো চলো এখন আমরা ঘাটের দিকে যাই, যেখানে স্নান করা হবে। তো দেখো কত ভিড়। তো এখানে স্নান করতে হবে, তবে মহিলাদের জন্য এখানে কিন্তু ঘর বানানো হয়েছে জামা কাপড় চেঞ্জ করার জন্য। তো অষ্টমী স্নানে কেন সবাই ডুব দিতে চায় আশা করি সবার কম বেশি জানা আছে। তো আমি অনেক ছোটোবেলা আমার দিদা দাদুর সাথে যেতাম, কিন্তু বড় হওয়ার পর আমি গত 2 থেকে 3 বছর ধরে যাই। তো যাই হোক, দেখো আমার মা জলে নেমে গেছে, ওই যে ডুব দিতে পারে না আমার মা, সেটাই আমি দেখানোর চেষ্টা করলাম, কিছুতেই কিন্তু ডুব দিতে পারে না। তো চলো এখন আমার পালা, আমিও নামলাম। আমিও কিন্তু সেমনভাবে ডুব দিতে পারি না, মানে পারদর্শী নই নদীতে স্নান করাতে। তো ভীষণ মজা লেগেছে আমার, আমি কিন্তু অনেকক্ষণ ধরে স্নান করেছি। আর দেখো এত লোক স্নান করছে, জল কিন্তু নোংরা হচ্ছে না, জল কিন্তু পরিষ্কার, খুবই পরিষ্কার ছিল জল। স্নান করে খুবই ভালো লাগলো। বড়দের থেকে শুনেছি যে হচ্ছে যারা নাকি গত হয়ে গেছে পরিবারের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য নাকি এখানে ডুব দেওয়া হয়। তো হচ্ছে সেই কারণে যাদের বাবা নেই, মা নেই, শ্বশুর শাশুড়ি কেউ নেই, তারা নিয়মকানুন পালন করে, মানে ব্রাহ্মণ দিয়ে কাজ করেই কিন্তু এখানে স্নান করছে। আর আমি সেরকম কিছু না, আমি শুধু একটু জল দিয়েছি ব্যাস। তো সব জায়গায় কিন্তু অষ্টমী স্নানের ডুব হয় না, আমাদের এখানে হয়, তবে এখানে কিন্তু বাইরের থেকেও প্রচুর লোক আসে। তো চলো আমার স্নান হয়ে গেছে, চোখ টোক লাল করে উঠে এলাম। তারপর দেখো আমরা চলে এলাম এই মাসির কাছে তিলক নিতে, সবাই নিচ্ছে, আমিও একটু নিলাম। তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিলাম। মানে এখানে অনেক ব্রাহ্মণ, তারপরে সেরকম টাইপেরই লোক আসে, তাদেরকে যে যেরকম পারে চাল ডাল দিতে হয়। তো আমিও দিয়ে দিচ্ছি এখানে। আর দেখো দূরে ওই যে দেখা যাচ্ছে নাগরদোলনা, তারপরে নৌকা, আরও কিছু কিছু এসেছে, সব মানে সেটিং হচ্ছে। কারণ বললামই যে ভোট আছে সামনে আমাদের এখানে, তাই জন্য কিন্তু ভোটের সময় হবে না, 2 দিন পর হবে মেলাটা। তো দেখো এই যে তিলক পরে আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। তারপরে আমরা চলে গেলাম যে আসল প্রসাদ, এখানে স্নান করে এই দই খই কলা এই সমস্ত খেতে হয়, তো আমরা ওইটা খেয়ে নিলাম। তারপরে দেখো পাশে এখানে কিন্তু যত লোক আসে সবাইকেই খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। তো খিচুড়ি প্রসাদ হবে আর আমি খাবো না সেটা তো হয় না, তো আমরা এখানে প্রসাদ অল্প খেয়ে নিলাম। অষ্টমী স্নানের ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আবার দেখা হবে, টাটা।